এনাম সিদ্দিকী আমাদের হৈবতপুর ইউনিয়নের কৃতি সন্তান। ও ঢাকায় একটা ছোট চাকরি করত। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পলায়নের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহ বাহিনী তাকে গুলি করে কি গুরুতর আহত করেছে। দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল। তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রের এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল। আপনি পরিবারের কাছে জানতে পারবেন মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে। আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল। এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর 250 বেড হাসপাতালে যখন থেকে চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে। আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায়, তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আত্মত্যাগ করেছে, যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে, এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমরা সেই কথাটাই ওকে দিয়ে এসেছি এবং আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসার প্রয়োজন থাকবে, প্রয়োজন হবে, আমার দল বিএনপি সে দায়িত্বটা পালন করবে ইনশাল্লাহ। আমি উত্তরা রাজলক্ষ্মীতে 4 তারিখে আনুমানিক দুপুরের দিকে আর কি আহত হয়েছিলাম। আমি তো আছি আসলে যে অবস্থায় আছি, বাম সাইড যেহেতু প্যারালাইজড এবং সিজোফ্রেনিয়া আছে, সাথে শর্ট টার্ম মেমোরি লস, আর হচ্ছে মাথার তো এখন ব্লাড জমে আছে আর কি, সাথে হেমোডেমাও যেটা বাঁকা আর কি হয়ে আছে। তো ডক্টর তো পার্মানেন্টলি ডিজেবল করছে যে কখনোই কাজ করতে পারবো না। চিকিৎসা তো ঢাকাতে নিচ্ছিলাম, সর্বশেষ ইবনে সিনাতে নিচ্ছিলাম, নিউরো সায়েন্সে নিয়েছি, হাই কেয়ারে নিয়েছি, পরে সর্বশেষ কিন্তু বাড়িতে চলে আসার পরে যেহেতু ঢাকায় থাকতে পারছি না, আর এফোর্ড করতে পারছি না, আর সম্ভব হচ্ছে না যেহেতু চাকরি বাকরি নাই তো অনেক দিন। তো এখন যশোরেই দেখাচ্ছি, যশোর সদর হাসপাতালে দেখাচ্ছে। যশোরে হচ্ছে চিকিৎসার যাবতীয় ভার অমিত ভাই উনি নিচ্ছেন, যে যত ধরনের ট্রিটমেন্টের মেডিসিন যা প্রয়োজন হয় সবগুলো উনি বহন করবেন। যে বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ, তাহলে তারেক রহমানের পক্ষ থেকে এবং আর কি বিএনপির পক্ষ থেকেই আমাদের পরিবারকে পুরোপুরি সাপোর্ট দিবে এবং আমাদের চলার ব্যবস্থাটা যেভাবে চললে সহজ হয় সেটা করবে ইনশাল্লাহ।